আমার তো ড্যান্স করো, ওইভাবে ড্যান্স করলে কি আর হবে? তো গাইস জাস্ট হোটেল থেকে বেরোলাম হ্যান্ড এখন যাব সি বিচ মানে সমুদ্রতে গিয়ে দেখি এখানে কি আছে কি। ও ভাই কি ভিউ আসছে এখান থেকে গাইস, অসাম ভিউ আসছে, অসাম। জাস্ট দেখো ওই সামনে সমুদ্র। তো এখন জল একটু কম আছে মানে এখন আর কি। হ্যাঁ হ্যাঁ ওকে 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 ঠিক আছে। তো চল, বাপরে রোদের টেম্পারেচারই আলাদা, মানে পুরো গরম লাগছে। তো সামনে গিয়ে দেখি কি আছে না আছে। আর এই বিচে এখন আমরা গাড়ি নামাবো, তো জানি না আদৌ নামানোটা ঠিক হবে কি না, কেউ কিছু বলে কি না। তো দেখি ওখানে বাইক রাখবে, ঠিক আছে একটু রাউন্ড মেরে আসি। চলো এদিক থেকে, চলো এদিক থেকে, বিশাল ডান দিক, এদিক যাও না যাও না গেলে হলো। আরে এদিক চলো আগে রাউন্ড মেরে আসি। কে কই যায়? চলো চলো এদিক গিয়ে অল্প রাউন্ড মেরে আসি। বাহ, এখানে গাড়ি চালাতে তো ভালোই মজা লাগছে, বাট একটু স্কিড করছে একদম স্লাইডলি, ওরকম একটু হেভি স্কিড বলবো না, স্লাইডলি স্কিড করছে। তো এনিওয়েজ এটা কোনো অসুবিধা হবে না। সমুদ্র তো অনেক দূর ভাই, এত দূর হেঁটে হেঁটে যেতে হবে। ও ভাই জাস্ট দেখো গাইস, মানে শিলিগুড়ি থেকে একদিন জার্নি করে এরকম জায়গায় কিন্তু চলে আসতে পারো তোমরা যদি চাও। যেরকম আমাদের তো 2 দিন লেগে গেছে, সেটারও কারণ আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের 2 দিন লাগারও কিছু কারণ আছে। জানোই যে বাইক খারাপ হয়ে গেছিলো আর কি। বাইক ভাই ওর কি অবস্থা, ওর মুখে চোখে আমি জানি না পিছনে আছে পুরো এক্সিলেন্ট। ও করবে এবার আমার সামনে। চলো ভাই চলো, আমি ফট করে দেখিও নি যে পিছনে ও আছে আর কি। ভাই কি হলো বেচারা। যা আসছে আসছে, ওইবার ও আমার গায়ে ছেটাবে 100%। যেহেতু আমি ওকে দিছি, ওইবার আমাকে দিবে, তো ওর থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। এদিক থেকে যাই সমুদ্রের পাশ হয়ে। তো এই জায়গাটার নাম হচ্ছে বকখালি বলে আর কি, বকখালি বলা হয়। মৌসুনি আইল্যান্ড থেকে আর কি, মৌসুনি আইল্যান্ড যাওয়ার পথে যে রাস্তাটা মেন রোড পড়বে, তো ওই মেন রোড ধরে সোজা আসতে হবে, তাহলেই আর কি এই বিচটা পাবে তোমরা। ও ভাই বিচটার নাম জানি কি, বকখালি। হ্যাঁ সরি বন্ধু, সরি দেখি নাই, আমি বা জানি না পিছনে তুমি আছো। আরে জানি না যে পিছনে, একটু হর্ন মারো, ভালো মতো ড্যান্স করো, ওইভাবে ড্যান্স করলে কি আর হবে? এটা কি ড্যান্স? আবার হাতে জুতো, হাতে জুতো। চলো চলো চলো। তো এই হলো পুরো সমুদ্রের ভিউ, পুরো বিচের ভিউ। লোক তো মোটামুটি আছে, অত একটা বেশিও বলবো না, অত একটা কমও বলবো না, বাট দীঘার মতো না। দীঘাতে যে ক্রাউডটা থাকে ওরকম না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অতটা ক্রাউড আমার পছন্দ হয় না, যার কারণে আমি আসলাম এখানে। মৌসুমি আইসল্যান্ডটা মৌসুমি বেরোয় যায়। মৌসুমি আইসল্যান্ডটা হচ্ছে ওই সামনে, তো তোমরা অত একটা ক্যামেরাতে বোঝা যাবে না। বাপরে কত দূর ভাই সাহাব। তো এখানে কিন্তু জল উঠে একদম ওই লাস্ট অবধি, মানে জল যায় অত অবধি। তো এখন দেখতে পাচ্ছ জল কতটা কম, মানে কতটা জল কমে গেছে, জাস্ট দেখো ভাই সাহাব। মানে ক্রাউড আছে, বাট ওরকম না, দীঘার মতো না, মোটামুটি ক্রাউড আছে, অত ক্রাউড নেই, জাস্ট ভালো আছে এটাই বলবো। তো তোমরা যদি আসতে চাও এখানে, তো তোমাদের অ্যাকচুয়ালি কলকাতাতে স্টে করতে হবে। আর যদি রাতারাতি বের হতে পারো তাহলে তো একদিনে চলে আসতে পারবে, বা ধরতে পারে যে 2 দিনে ঘুরে চলে আসবে।
মানে ফার্স্ট নাইট, মানে 2 রাত 3 দিনে তোমরা এই জায়গাটা শিলিগুড়ি থেকে কিন্তু ঘুরে যেতে পারো। মাত্র 2 রাত 1 দিনের ব্যাপার, পুরো শিলিগুড়ি থেকে আর কি এরকম একটি বিচে এসে ঘুরে যেতে পারবে। মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে। ও ভাই, আমি এর আগেও গিয়েছিলাম অনেক জায়গার সমুদ্রতে গিয়েছিলাম, বাট এখানে আসা হয়নি। তো এখানে আমার ফার্স্ট টাইম। বাপরে কত নিচে নেমে গেছে জল, হাই কোথায় থাকে সেই, মানে কতটা হাইটে জল থেকে আর সে কোথায় কত দূর যেতে হচ্ছে ভাই। আর মৌসুনি আইসল্যান্ডে এখন আর কি সকালবেলা গেছিলাম তো জোয়ার এসেছিলো, যার জন্য স্যান্ড ছিল না, একদম মানে বালু ছিল না। তো যার কারণে মৌসুনি আইসল্যান্ড থেকে আমরা ব্যাক করে চলে আসলাম এখানে বকখালি আর কি। এদিকে অবধি জল ছিল, জল কিন্তু অনেকটা মানে আস্তে আস্তে কমছে। আর যদি ঢেউয়ের কথা বলো, ঢেউ কিন্তু সেরকম একটা নেই। মানে অন্য সব জায়গায় যেরকম সমুদ্রের ঢেউ দেখা যায়, এখানে কিন্তু সেরকম কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট নর্মাল ঢেউ আছে। তো একদিক দিয়ে এটা ভালো হয়েছে। তোমার বিশাল দাও তো আমাকে। তো জাস্ট তোমরা এখন ইনস্টা ফুটেজ চেক করো কেমন লাগছে ইনস্টাতে পুরো এই সিনারিটাকে দেখতে। মানে কি সুন্দর, মানে কি বলবো আর কি, অসাম লাগছে, অসাম। তো মানে এই 2 দিনের যে আমাদের পরিশ্রমটা ছিল আর কি, গাড়ি খারাপ হয়ে যাওয়া বা এত গরমের মধ্যে কলকাতাতে জ্যামে ফেসে, মানে এত যে পরিশ্রমটা সব আজকে সমুদ্রের জলে ধুয়ে দিয়ে চলে যাবো। এত পরিশ্রম যাতে কিচ্ছু না থাকে। তো চলো এখন গিয়ে অল্প স্নান টান করি। মানে জল কতটা কমে গেছে বিশাল, দেখছো কতটা কমে গেছে জল। এখানে মিনিটে মিনিটে মনে হয় জল কমছে, কিছুক্ষণ আগের ঢেউ এগুলো। ও ভাই, চলো গাইস অল্প স্নান টান করি। আর এখানে সব জিনিসপত্র এখন খুলে যাবো, ক্যামেরাও রেখে যাবো। খালি তোমাদের জাস্ট সামনে গিয়ে অল্প দেখিয়ে নিয়ে আসছি, 1 সেকেন্ড ইনস্টাটাও রেখে যাই। চলো তোমাদের জাস্ট অল্প সমুদ্র দেখিয়ে দিই। ও ভাই কি জল, কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই, জাস্ট মোটামুটি ঠান্ডা বলবো, ঠান্ডাই নেই, হালকা ঠান্ডা একদম। হ্যাঁ না না না, তো এখানে জল কিন্তু মানে সেও একটা ঠান্ডা নেই। আমি একটু জোরে কথা বলছি কারণ মাইক হচ্ছে ক্যামেরার ভিতরে, তো তোমরা জাস্ট দেখো। কি ভিউ গাইস, কি ভিউ আছে, কি ভিউ। ও ভাই অসাম ভিউ আছে, অসাম। এই হলো পুরো সমুদ্রের ভিউ। আর এখন একটু স্নান দেখো, আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। তো আগে স্নান ট্রাই করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাই বাই।